সাকিব আল হাসান বিশ্বের শ্রেষ্ঠ অলরাউন্ডার, আবার বর্তমানে তিনি একজন এমপি। গতকালকের আগের দিনে তিনি মাঠের নামাজ পড়তে গেছে ঈদগাহে। কিছু যুবক বলতেছে, মাননীয় খেলোয়াড় এমপি মহোদয়, আপনার সঙ্গে একটু ছবি তুলতে চাই, সেলফি তুলতে চাই। সাকিব আল হাসান ছবি তুলতে দেয়নি। চতুর্দিক থেকে যুবকেরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে ঈদগাহ থেকে তাড়িয়ে দিয়েছে। সম্মানিত হলো নাকি অপমানিত হলো? কথা বলে না কেন? আমি এখান থেকে একটা শিক্ষা বলতে চাই। যেই সাকিব আল হাসানকে আমরা দেখেছি নির্বাচনের আগে একটা ছিঁড়ে চাদর গায়ের ওপরে দিয়ে রাতে রাতে বাড়ি বাড়ি ঘুরলো ভোট চাওয়ার জন্য, মনে হচ্ছে উমর ফারুক। কথা কর না কে? নির্বাচনের আগে ছিঁড়ে চাদর গায়ে দিয়ে দরজায় দরজায় ভোট চাই, আর ভোট পার হলে যুবকদের সঙ্গে ছবিও তোলে না, খারাপ ব্যবহার করে। তার মানে বোঝা গেল টাকা যখন বেড়ে যায়, ক্ষমতার চেয়ার পায়, মানুষের খুলসও পরিবর্তন হয়। আরো যেরকম কথা ঠিক কিনা? কিন্তু একটা কথা বলতে চাই, মানুষের খুলের যখন পরিবর্তন হয় তাকে অপমানিত করে কে? শ্রেষ্ঠ অলরাউন্ডার তুমি ছিলে, সমস্ত মানুষেরা দলমত নির্বিশেষে তোমাকে ভালোবাসতো, কিন্তু তুমি এমপি হওয়ার পরে মানুষের সঙ্গে যেই ব্যবহার শুরু করেছো, আল্লাহ তোমাকে অপমানিত করেছে। আল্লাহ বুঝাইতে চায় ক্ষমতার অহংকার করো না। তার কারণ ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার অপমান করার মালিক কে? কিন্তু কিছু কিছু লোক ক্ষমতা পাওয়ার পরে মনে করে মুই কি হুনুরে আসিলাম, ধান হলাম খই, আরো দেন কতই হই। এইরকম একটা লোক ক্ষমতা পাওয়ার পরে 12 তলা বাসা করছে। জোরে বলেন কয় তালা? আগে কিন্তু সিঁড়ি দিয়ে হেঁটে 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 ওঠা লাগতো, এখন কি দিয়ে ওঠে? লিফটে। ওই লোকটা 12 তলাতে লিফটে ওঠার পরে রাতের 9টার দিকে শুইছে। ওখানে শোয়ার পরে ল্যাপ কম্বল মুড়ি দিয়ে বলতিছে, আমাকে এখান থেকে নামাই কে? নামাই এই কথা বলে ওখানে তিনি ঘুমাচ্ছে। কিন্তু গত 3 বছর আগে ফজর নামাজের আগে হালকা করে একটু ঝাঁকি হয়েছিল ভাই, মনে আছে? মনে আছে? এমন একটা ভূমিকম্পের ঝাঁকি হয়েছে, ও ঘুমের থেকে লাফ দিয়ে উঠে ঝাড়ে দৌড়, এক দৌড়ে নিচে যে দেখতেছে পরনো লঙ্গি নাই। জোরে বলেন কি নাই? মানে লঙ্গি যে ল্যাপের মধ্যে পেঁয়াজ লাগছে আর মনেই নাই। তার মানে বোঝা গেল সেই আল্লাহ তাআলা 12 তলাতে উঠাতে পারে, আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে নামাতে পারে। সুতরাং বলতে চাই, ক্ষমতার অহংকার করবেন না, ক্ষমতার বড়াই করবেন না। আল্লাহ যদি চাই আপনাদের 14 গোষ্ঠীকে ন্যাংটা করে নামাবে, আল্লাহর 2 সেকেন্ডের সময় লাগবে না। তাহলে আল্লাহ তাআলা কি বলতিছে ভুলে গেছেন নাকি? আই মার হবে, জোরে বলেন মার হবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পর হযরত মুসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে যখন সাগর পার হয়ে যখন ওই পাশে চলে গেছে, আর ফিরাউন যখন দৌড়াইতে দৌড়াইতে সাগরের মাঝখানে চলে গেছে, ফিরাউন সাগরের মাঝখানে যাবার পরে আল্লাহ তাআলা ডাকতে বলে, সাগরের পানি রে, আর তো বসে থাকা যাবে না। তার কারণ হলো এই ফিরাউন ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী। কথা কর না গা? এই ফিরাউন ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী। সেখান থেকে হয়েছে মিশরের গোরস্থানের দারোয়ান, সেখান থেকে হয়েছে 2 নম্বর নির্বাচন করে প্রধানমন্ত্রী। কয় নম্বর? রাগ করবেন না, আমি কিন্তু বাংলাদেশের ওয়াজ করতেছি না। আজকে ওয়াজ হচ্ছে মিশর দেশের। জোরে বলেন কোন দেশের? আমি খামাকা বাংলাদেশের ওয়াজ করে মার খেতে চাই না। আজকে মিশরের ওয়াজ করব, ফিরাউনের ওয়াজ করব। কিন্তু ফিরাউনের কথা শুনে আপনাদের শরীরে যেন চুলকনি না ওঠে। এইরকম একটা বুড়ো চাচা ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে, 8টার দিকে যেহেতু ভোট, আমি আর ওযু নষ্ট করব না, ফজরের ওযু দিয়ে 8টার দিকে যেয়ে ভোট দেব। চাচা ফজরের ওযু আটকে তুই 8টার দিকে ভোট দিতে গেছে। যাওয়ার পরে চাচা দেখতেছে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে কাম সেরে গেছে। বোঝা যায় চাচা গেছে ফজরের ওযু দিয়ে কাম করতে, আর ওরা তাহাজ্জুদের ওযু দিয়ে কাজ ছাড়ছে। অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাধাও বোঝে না। আমি মনে করি আজকে কোনো গাধা এখানে নাই, সব বুদ্ধিমান বসে আছে, আর বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। আরো জোরে কোন? তাহলে ফিরাউন কয় নম্বর ভোট করছে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ফিরাউনের জীবনী ইতিহাস খুলে বলবেন, আমি মিথ্যা কথা আপনাদের মধ্যে বলবো না। ওই ফিরাউন 2 নম্বর নির্বাচন করে মিশর দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল। আজকেও তামাম পৃথিবীর ভেতরে যারা 2 নম্বর নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার মতো পরিকল্পনা করে, এরাই হলো ফিরাউনের খালাতো ভাই। আল্লাহ তাআলা
ডাকতে বলে, এ সাগরের পানি রে। এই ফেরাউন ছিল মিশরের তরমুজের ক্ষেতের কর্মচারী, সেখান থেকে হইল গোরস্থানের দারোয়ান, সেখান থেকে হইল 2 নম্বর নির্বাচন করে প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজেকে রব বলে দাবি করেছে, ঘোষণা করেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় রব। আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে ছাড়ি না। আমি আল্লাহ এতদিন সহ্য করেছি, আর সহ্য করব না। ওরে সাগরের পানি রে, তোরা এখন ফিরাউনকে চাপা দে। জোরে বলেন কি দে? আরো জোরে। জোর হলো না। আল্লাহর চাপা আছে না নাই? এই কথা বলার পরে ওই লোহিত সাগরের পানিগুলো ফিরাউনকে এমন ভাবে চাপা দিল, ফিরাউন বিদায় নিয়ে চলে গেল। কিন্তু ফিরাউনের লাশটা কিন্তু বিদায় নাই। আল্লাহ ফিরাউনকে বিদায় করার পরে ওই ফিরাউনের লাশটাকে মমি করে এখন পর্যন্ত মিশরের পিরামিডের মধ্যে হেফাজত করে রেখেছে। এই দুনিয়ায় কত জালেম বাদশা ছিল, আল্লাহ তাদের লাশকে রাখলো না, অথচ ফিরাউনের লাশটাকে হেফাজত করে রাখলো। আল্লাহ বুঝাইতে চাই, এই ফিরাউনই শেষ ফিরাউন না, যুগে যুগে আরো ফিরাউন আসবে। আর আল্লাহ সেই ফিরাউনদেরকে মেসেজ দিতে চায়, এই ফিরাউনের বাচ্চারা ক্ষমতা পাওয়ার পরে অহংকার করো না, আলেমদের উপরে জুলুম করো না, কোরআনের বিরুদ্ধে কাজ করো না। যদি কোরআনের বিরুদ্ধে দাঁড়াও, আল্লাহ তোমার 14 গোষ্ঠীকে ফিরাউনের মতো নীল নদের মধ্যে ডুবাইয়া মারবে। আমার আল্লাহর 1 সেকেন্ডের সময় লাগবে না। প্রত্যেকটা ঘটনার মধ্যে শিক্ষা আছে না নাই? আরো ধরে বলেন। তার মানে বোঝা গেল যুগে যুগে ফিরাউনের উত্তর শুরু থাকবে, আবার মুসার উত্তর শুরু থাকবে। আজকে বাংলাদেশের দিকে লক্ষ্য করেন, হক কথা যারাই বলে তাদের বিপদ আছে না নাই? বর্তমানে বাংলাদেশে আলেম হলো 4 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 1 নম্বর সরকারি, 2 নম্বর তরকারি, 3 নম্বর দরবারি, আর 4 নম্বর হলো দরকারি। কয় প্রকার বলছি? আরো জোরে বলেন। আপনার মুসলমান গভীর মনোযোগ। বর্তমানে বাংলাদেশের হুজুরগুলো হলো 4 প্রকার। 1 নম্বর সরকারি, 2 নম্বর তরকারি, 3 নম্বর দরবারি, 4 নম্বর দরকারি। সরকারি হুজুর কাকে বলে? আমার দিকে লক্ষ্য করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। সরকার যদি বলে মসজিদে নামাজ পড়া যাবে না, এরা বলে ঠিক আছে। ঈদের দিনে মাঠের মধ্যে নামাজ পড়া যাবে না, এরা বলে ঠিক আছে। তার মানে উপর থেকে যেই সিদ্ধান্ত হয় ওরা ওটাকে সমর্থন করে। এইরকম সরকারি হুজুর আছে না নাই? এ কথা কর না কে? দুনিয়ার স্বার্থ রক্ষা করতে গিয়ে এমন হুজুর আছে মাথার টুপি দিয়ে প্রধানমন্ত্রীকে বসে রেখে ফতোয়া দেয়, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি। আছে না নাই? আমার দেশের প্রধানমন্ত্রীও কিন্তু চাইনি যে আমাকে জান্নাতি বলুক। এ মারতে গেছে তেয়ালার পাম। কথা কর না কে? তেয়ালার পাম মারতে যে প্রধানমন্ত্রীকে জান্নাতের সার্টিফিকেট দিছে। কে রে বাটপার, তুই তো জান্নাতে যাওয়ার গ্যারান্টি নাই। কথা কর না কে? কে রে জান্নাত কি মামুর বাড়ি খিচুড়ি যে 2 প্লেট বেশি করে খেলাম? তাহলে বোঝা যাচ্ছে এইরকম সরকারি হুজুর আছে না নাই? 1 নম্বর সরকারি, 2 নম্বর কি তরকারি, 2 নম্বর কি তরকারি। হুজুর কাকে বলে? আমার দিকে তাকান। খাওয়া যেই দিকে এরা সেই দিকে। ওদের মাদ্রাসার যদি 100 বস্তা কেউ চাউল দেয়, জান্নাতের সার্টিফিকেট দিয়ে ছাড়ে দেয়। এদেরকে যদি ঘুষখোর দাওয়াত দেয়, তার বাড়ির যাই ইচ্ছা মতো খাইয়া দোয়া করে জান্নাতের মধ্যে ঢুকে দেয়। মনে হয় যে জান্নাত তো ঢুকে দেওয়ার ডিলের নেছে। কথা কর না কে? মানে তরকারি হুজুর হলো খাওয়া যেই দিকে ওরা সেই দিকে। আর 3 নম্বর হলো দরবারি। জোরে বলেন কি বাড়ি? দরবার বোঝেন না? দরবার মানে এদের ইচ্ছে শুধু খানকাটি কেন, দরবার টিকেন, দরবার টিকেন এরা ব্যস্ত থাকে। আর বাংলাদেশে বর্তমানে পীরের তো অভাব নাই। পীর হলো কমপক্ষে 48,000। জোরে কোন কয় হাজার? আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি 2-1টা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কানে দেয় বাবা, লক্ষ জাকের কথা কোন 2 কান্তর 2 ফেরেশতা আছে না নাই? 2 ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা তোমরা কলম দিয়ে দাঁত দিয়ে কলম কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবার পারিনি লিখবো কি। এ কথা কোন না কে? কে রে কোরআন হাদিসে হো হা কোতাকুতি হকাহুকি কোন জিকির আছে? এইরকম ভণ্ড বাংলাদেশ আছে না নাই?